মানুষের হৃদয়ের কথা বলে, নাটক মানব মুক্তির কথা বলে। নাটক হলো সমাজের দর্পণ। নজরে বাংলা এবার নিয়ে এসেছে এক নতুন ধারাবাহিক, নজরে বাংলা নাট্যদূত। প্রতি সপ্তাহের মঙ্গল ও শুক্রবার ঠিক সন্ধ্যে 7টায় আপনারা দেখতে পাবেন নাট্যদূতদের, যে দূতেরা নাটকের মধ্যে দিয়ে সমাজ গঠন করে, সামাজিক অবক্ষয়, কুসংস্কার, বিবিধ সমস্যা সকলের সামনে তুলে ধরেন এই দূতেরা। আজ আমরা হাজির হয়েছি এমনই এক নাট্যদূতকে নিয়ে নজরে বাংলা নাট্যদূত অনুষ্ঠানে। হবে আড্ডা, গল্প, কথা এবং তাদের প্রযোজনা নিয়ে। দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেল নজরে বাংলা সাবস্ক্রাইব করুন, বেল আইকনে চাপ দিন, কমেন্টস করে আপনাদের মতামত জানান, আর সঙ্গে ফলো করুন ফেসবুক পেজ, দেখুন ওয়েব পোর্টাল www.nojore-bangla.com। আমরা আজ নজরে বাংলা নাট্যদূতের অনুষ্ঠানে আবারও পেয়েছি এক নতুন নাট্যদূতকে। আমরা পেয়েছি আজকে গাড়াপোতা সপ্তককে আমাদের সঙ্গে এই নাট্যদূত অনুষ্ঠানে। আমরা একটু দাদার সাথেও পরিচয় করে নিই। নমস্কার, আমি প্রণয় বিশ্বাস, দলের পরিচালক। আমি যেমন তেমন রুমাদিও আমাদের দলের পরিচালিকা। নাটকের আমরা দুজনে মিলে একসাথে নাটকের সমস্ত কাজকর্মগুলো করি। এই যে গাড়াপোতা সপ্তক দলের যে তৈরি হওয়া এবং তাদের এগিয়ে চলা, এই সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলো। সত্যি কথা বলতে, গাড়াপোতা সপ্তকের জন্ম 1996 সালে 22শে মে। সেই সময় কচি সংসদ নামে দলের জন্ম হয়। তৎকালীন যারা দলের জন্ম দেন তারা ছিলেন নবকুমার হালদার, গৌরাঙ্গ দত্ত, প্রদীপ বিশ্বাস, দেবাশিস চৌধুরী, সন্তু মুখার্জি, এইরকম আরও অনেক ছেলেমেয়েরা ছিলেন। এবার তারা একটা সময়ের পরে আমাদের কাছে দায়িত্ব দেন, আমার এবং দলের সভাপতি রুমাদির কাছে দায়িত্ব দেওয়ার পরে আমরা নিজেদের মতন করে কাজটা শুরু করেছি। এবং দলের প্রথম যখন জন্ম হয় তখন নাম ছিল কচি সংসদ। 2011 সালে ওই সরকারি রেজিস্ট্রেশনের কারণে আমাদের দলের নাম পরিবর্তন করে গাড়াপোতা সপ্তক রাখা হয়। তারপর থেকে চলছে। দলের বয়স এখন 27 বছর। নাট্যমেলা শুরু হয় 1998 সাল থেকে। দিদির কাছে আসবো। এই যে গাড়াপোতা সপ্তকের যে পরিচিতি কোন প্রযোজনার মাধ্যমে তৈরি হলো? আসলে ও বলল, গাড়াপোতা সপ্তকের আগে নাম ছিল কচি সংসদ। প্রথম থেকেই মানে এই অঞ্চলে নাটকের পথিকৃৎ বলা যেতে পারে গাড়াপোতা সপ্তককে। এখানে যে টিকিট কেটে নাট্য উৎসব হতে পারে এবং মানুষ দেখতে পারে, সেই ধারণাও সপ্তকই প্রথম এনেছিল। তার জন্য আজকে আমাদের নাট্য উৎসবের 25 বছর নাট্য উৎসব 5টা ফেজে হবে। অলরেডি 3টে ফেজ আমরা করে ফেলেছি, সামনে 2টো ফেজ। শুধু নাট্য উৎসব নয়, নাট্য উৎসব চলাকালীন আমরা স্কুলের বাচ্চাদের নিয়ে ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন করি, যেটা এই জেলাতেই খুব সম্ভবত প্রথম। আমাদের দেখা দেখি অনেকেই এখন এটা শুরু করেছে। এবং বাচ্চাদের মধ্যে যে থিয়েটারটা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা সবসময় উৎসুক থাকি, কারণ আমাদের বড়দের প্রযোজনার পাশাপাশি প্রত্যেক বছর ছোটদের প্রযোজনা অবশ্যই থাকে। একদমই তাই। বড়দের পাশাপাশি এই যে ছোট ছোট ক্ষুদে কচিকাচারা রয়েছে তাদেরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অত্যন্তই প্রয়োজন। এবার আমি আসবো যে এখন তোমাদের কোন প্রযোজনাটা খুব হিট করেছে বা চলছে, বা সপ্তকের পরিচিতি কোন প্রযোজনার মধ্যে? সপ্তকের পরিচিতি বলতে যদি তুমি প্রথম থেকেই ধরো, 1996 সালে একটা নাটক হয়, সেটার নাম হচ্ছে আগাডুম বাগাডুম। সেই নাটকটা প্রথম জেলা মহকুমাতে ফার্স্ট হয় ওই যুব উৎসবে। তখন পরিচিতি একটা ছিল, সেই পরিচিতিটা আগাডুম বাগাডুম নাটকটা নিয়ে। তারপরে আসলো আমাদের নিরাশ্রয়, কৃষ্ণা, ধোঁয়া, তারপরে আমাদের কমফোর্ট জোন, মরে গেলি অরুণেশ, তারপরে আমাদের টুনটুনিলো, এই ক্ষমা একটা মারাত্মক প্রযোজনা আমাদের দলের, খুব ভালো প্রযোজনা। এবং সেটা এখন ছেলেমেয়েরা অনেক বড় হয়ে গেছে, স্বাভাবিক। সেই সময় যে ছেলেমেয়েরা করতো তারা এখন সেভাবে এখানে এখন নেই, তারা বিভিন্ন কাজের সাথে যুক্ত। তারা এখন থিয়েটারটার মধ্যে আছে অল্প 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 অল্প, যেরকম হয় গ্রামের দিকে। আমি একটু অন্য বিষয়ে যদি যাই, সংস্থা চালাতে গেলে যে সরকারি যে সাহায্যটা আসে, সেই সাহায্যে বলা যেতে পারে যে কোনো এক প্রকার সেইভাবে চলেও না, আবার চালিয়ে নিয়ে যেতেও হয়। সেই জায়গা থেকে মানে আমাদের যেটা হচ্ছে একটা নাটক মঞ্চস্থ করতে গেলে যে পরিমাণ খরচ, সেই খরচটা আসে না। সেই বিষয়ে তুমি কি বলছো? দেখো, সরকারি সাহায্য তো আমি এই প্রথম, আমরা এই লাস্ট 2 বছর স্যাংশন হয়ে বসে আছে, এখন আমরা পাইনি।
তা তো দোষ না, সেটা অফিসিয়াল কাজের জন্য ওদের কিছু মেনটেন্স থাকে। আর আমরা গত বছর একটা বারই এখনো পর্যন্ত সরকারি সাহায্য সেন্ট্রাল গভর্নমেন্টের কথা বলছি পেয়েছি, সেটা ফেস্টিভ্যাল গ্র্যান্ট পেয়েছি, তাতে আমরা করেছি একটা বছর। আর 2 বছরে স্যাংশন হয়ে আছে, কিন্তু এখন টাকা ঢোকেনি, কখন ঢুকবে জানি না, সেটা ঢুকবে এটা আমরা আশায় আছি। না তাহলে কিভাবে চলেছে, কিভাবে চলেছে? দলের আদার্স মেম্বাররা ওদের কন্ট্রিবিউশন, ঠিক আছে, দলের ওয়েল ইউসার যারা বলে, মানে যারা বাইরের থেকে একদম শুধুমাত্র থিয়েটার দেখবে বলে তারা 100 টাকার টিকিট 500 টাকা দিয়েও কিনেছে, এটা আমাদের ডোনেশন বাবদ দিয়েছে, এরকম দিয়েই আমরা চালিয়েছি। যারা অ্যাড দিয়েছেন এইভাবে চালিয়েছি, কারণ মেম্বার কন্ট্রিবিউশন। তারপরে কিছু ছেলে আমাদের দলের অনেক ছেলে মেয়ে আছে যারা নিজেদের টিফিনের পয়সা জমিয়ে কন্ট্রিবিউশন দিয়েছেন। তারা গত বছর নাট্য উৎসবে বাচ্চাদের বা বড়দের নাটকে গ্রামে মেয়ে পাওয়া খুব ভয়ঙ্কর একটা টাফ ব্যাপার। সেইখান থেকে আস্তে আস্তে মানুষের মধ্যে কোথাও সপ্তকের সিনিয়ররা কোথাও একটু করে কোথাও বুনতে গেছে, গিয়ে তারপর আস্তে আমাদের মধ্যে আসছে। দিদির কাছে একটু আসবো। বলা যেতে পারে মফস্বলের থিয়েটার, এটা প্রায় মফস্বলই বলা যায়। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের থিয়েটার চর্চা করতে গেলে দেখা যায় যে একটা বড় সমস্যা মেয়েদের ক্ষেত্রে। সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে আপনারা কাজ করছেন তাদেরকে নিয়ে? আসলে আমরা তো একটা গড়ে যাওয়া জিনিসকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এটা বোধহয় সপ্তকের যারা শুরু করেছিল তাদের প্রাপ্তিযোগ আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। কারণ তখন তারা বাড়িতে গিয়ে মেয়েদেরকে বোঝাতো, যে মেয়েদের অভিভাবকদেরকে, যে নাটক করতে আসা বা কি, সেটা থেকে এবং তাদের প্রতি থেকে এবং পরবর্তীতে আমাদের ওপরেও অভিভাবকদের একটা ভরসা জন্মায়, যে আর কিছু না হোক সারাদিন মোবাইলে মুখ না গুজে নাটক তো করছে, আর তো অন্য কিছু করছে না, এই ভেবে হয়তো আমাদের কাছে পাঠায়। এবং সেখান থেকে তাদের কারোর মধ্যে সেটা এমনভাবে নেশা তৈরি হয়ে যায়, তখন আর আমরা পাশে থাকি আর না থাকি, তারা অভিনয়টাকে ভালোবেসেই করে যায়। এইভাবেই আমাদের নাটকের অনেক মেয়ে তৈরি হয়েছে সপ্তকের, এবং ভবিষ্যতে আরও হবে। একদমই তাই। আমি দিদির কাছে আর একটা প্রশ্ন জিজ্ঞেস করব। বলছো যে এই নাট্য উৎসবের মধ্যে দিয়ে সপ্তক কতটা পরিচিতি পেয়েছে এবং এই নাট্য উৎসবের সফলতা কতটা? নাট্যোৎসবের সফলতা তো আছেই, তা না হলে আমাদের এখানে নাট্যোৎসব শুরু করার পর পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে দেখাদেখি নাট্যোৎসব শুরু হয়েছে, এবং স্কুলগুলোতে এখন মোটামুটি নভেম্বর ডিসেম্বর মাস আসলেই নাট্যচর্চা শুরু হয়ে যায়। আর সপ্তকের যেটুকু পরিচিতি সেটুকু শুরু হয়েছিল নাট্যমেলা দিয়ে। তখন প্রথম দিকে করা হতো কি, সপ্তকের দলের হয়তো একটা নাটক থাকলো আর বাইরে থেকে নাটক নিয়ে আসা হতো। আর এখন আমাদের নিজেদেরই প্রযোজনা 3টে অবশ্যই থাকে। এখন আমাদের কলস তো থাকেই, কিন্তু সবটা আমাদের এই নাট্য উৎসবে কোনো গিভ অ্যান্ড টেক পলিসিতে কোনো কলস আমরা করি না, করবো না, তাতে নাট্য উৎসবের মান কমে যায়। এটা একদম মানে জোর গলায় আমরা বলছি, কারণ গিভ অ্যান্ড টেক পলিসিতে আমি বিশ্বাস করি না। তার কারণ নাট্য উৎসবটা করব, লোকে টিকিট কেটে নাটক দেখবে, ওই গিভ অ্যান্ড টেক পলিসিতে না নাট্য উৎসবের মান কমে যাচ্ছে। তার জন্য আমরা দিয়ে তোমার টোটালটাই 30 থেকে 32 হাজার টাকার আমাদের টিকিট সেল হয়। এইটা আমাদের প্লাস পয়েন্ট। এটা আমরা দর্শকের এবং সমস্ত দর্শকদের আমার ধন্যবাদ, আমাদের দুজনের তরফ থেকে, এবং আমার দলের সমস্ত ছেলে মেয়েদের সবাই মাথা উঁচু করে থাকি দর্শকদের ভালোবাসা শ্রদ্ধা থেকে। ওরা না থাকলে আমাদের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তারা এমনভাবেই তাদের সাফল্যের চূড়ায় পৌঁছাক। এরপর আমরা দেখে নেব সমস্ত তাদের দলের প্রযোজনাগুলি। বয়স কি কম হলো আমার? কেমন বয়স আপনার? 67। The 90s? আমার বাবার বয়স 72। এখন দাদা যুবক, চুলে নিয়মিত কাজ করে। আপনি মনে করেন স্যার, ওই চুলগুলো নিয়ে আপনার বেশি পুরো লাগছে। প্রকৃতির সঙ্গে লড়াই করে কি শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনি।